আপনার আমার নারায়ণগঞ্জের প্রতিবেশী, আমার ভাই, আমার কাছের লোক, ঠিক কিনা? এখানে বিভিন্ন দলের লোক আছে, আছে না? বিএনপি, এনসিপি, আওয়ামী লীগও আছে। কোথায় যাবে? এটা তো তাদের দেশ। যারা অপরাধ করছে দূরে আছে, যারা সাধারণ দল করেছে তাদের তো কোনো দোষ নাই। তাদেরকে মারা কাটা অত্যাচার করা জায়েজ হবে? এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে সংশোধন করা, ক্ষমা করে দেওয়া। তা আছেন তো চারো দলের লোক, ঠিক না? এখানে কওমির লোক আছে, আলিয়ার লোক আছে, আছে না? কথা বলেন। আপনাদের মধ্যে মতভেদ আছে, থাকতেই পারে, থাকুক, কিন্তু আমি বলবো তিনটা ইস্যুতে কোনো মতভেদ করতে পারবেন না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধ থাকবেন, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? যাক, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 15 হয় নাই, ইসমাইল আলাইহিস সালামের। ফিরে আসলেন ইব্রাহিম, নাবালেগ ছেলে। আল্লাহর পক্ষ থেকে আসলে ইব্রাহিমের জন্য ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। পরপর 3 দিন স্বপ্নে তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। আমার বক্তব্যের শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকতাটা খুঁজে পেয়েছেন? কথা বলে না। আমি একটা সাবজেক্ট আপনাদের উপহার দিচ্ছি, যা হৃদয় নিয়ে বাসায় যাবেন ইনশাল্লাহ, তাহলে আমাদের প্রোগ্রামটা সাকসেস হবে। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম স্বপ্নে দেখে সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করবেন। তার কারণ হচ্ছে আমরা আজে বাজে স্বপ্ন দেখি, আল্লাহর পয়গম্বর গণের স্বপ্ন ছিল সত্য। কি ছিল? রুইয়াল আম্বিয়াই হাক্কুন, আল্লাহ নবীদের স্বপ্ন ছিল ওয়াহি। আর আমরা সাধারণ মানুষ 3 রকম স্বপ্ন দেখি। একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা, দিনে কল্পনা করি, রাতে দেখি, এটার ভিত্তি নাই। আরেকটা হচ্ছে তাসওয়িলুশ শয়তান, শয়তান আমাদের স্বপ্ন দেখায়, ওইটাও মিথ্যা হয়। আরেকটা হচ্ছে রুইয়া সাদেকা, মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, ওইটা সত্য। কিন্তু শয়তান অনেক সময় আজে বাজে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখি একটা হয়, এক লোক ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছে সে একটা ঘর বানাইছে। কি বানাইছে? বাস্তবে না, স্বপ্ন। এখন সে দেখতেছে ঘরটা তো ভালোই, ছাদের এক জায়গায় একটা ছিদ্র, বৃষ্টির পানি পড়তেছে, আঙ্গুল একটা ছিদ্রে দিয়ে রাখছে। স্বপ্নে চোখ খুলে দেখে ঘরও নাই, ছাদও নাই, সে তার স্ত্রীর নাকের ফাঁকে আঙ্গুল দিয়ে রাখছে। দেখলো কি, হইল কি? এটা হচ্ছে শয়তানের দেখানো স্বপ্ন, এর কোনো ভিত্তি। স্বপ্ন কোনো দলিল না, স্বপ্ন কোনো দলিল। কিন্তু হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, উনি বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি, তুমি চিন্তা করে দেখো। যেমন পিতা তেমন পুত্র। সন্তান বলল, ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা, যা হুকুম পেয়েছেন তা এক্ষুনি করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। পিতা পুত্র 2 জন চলে গেল মিনাতে। কোথায়? আমাদের হাজী সাহেবরা আছে এখন মক্কায়। 8 তারিখ যাবে মিনায়। কয় তারিখ? 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালেফা, 10 তারিখ শয়তানকে পাথর মারা, কোরবানি করা। 10 তারিখ থেকে 13 তারিখ আসরের আগ পর্যন্ত তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ, ঠিক না? মিনার আদি নাম হচ্ছে মুনা। কি? মুনাকে বলা হয় মিনা, অর্থাৎ যেখানে গেলে দিলের মান্নাত মুরাদ পূরণ হয়ে যায়। হযরত ইব্রাহিম চলে গেলেন মিনাতে, জবাইয়ের প্রস্তুতি হয়ে গেল। এটা ছিল তার ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। সন্তান ডেকে বলেন, বাবা, আপনাকে আমি শিশুকালে হারিয়েছি, এখন পেয়েছি, আল্লাহর হুকুম মানতে আমি প্রস্তুত, তবে আমার 3টা আবদার আছে। কয়টা আবদার?
প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদি ইনদা যাবহে, জবাই করার সময় আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন, যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় আবদার, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমার হাত পা বেঁধে নিবেন, যেন আল্লাহর হুকুম মানতে যে আমি বিরক্ত না করি। সুবহানাল্লাহ। 3টি শর্ত মেনে নিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো। সুবহানাল্লাহ। কার সামনে? আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজনেই যখন নিরঙ্কুশ ভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো, পিতা চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি ডেকে বললাম, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিই। জবাই লাগবে না ইব্রাহিম, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি। আল্লাহ কি দেখেন? তিনি তো পূর্ণ ইচ্ছা নিয়ে জবাই করতে গেছেন। ছুরিকে আল্লাহ নোটিশ করছেন, তুমি তোমার কার্যকারিতা হারিয়ে ফেলো। ছুরি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলল, তিনি জবাই করছেন, একটা পশমও কাটতে পারলেন না। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম পরীক্ষা হয়ে গেছে, তুমি তো জবাই করার জন্য শুয়ে দিয়েছো, ছুরি চালিয়েছো, আমি তো জবাইটা চাই না, আমি সদিচ্ছাটা দেখতে চেয়েছি। জান্নাত থেকে আমি ফিদিয়া পাঠায় দিলাম, দুম্বা জবাই করে দাও। ইসমাইলের পক্ষ থেকে কোরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কোরবানির ধারা শুরু হয়ে গেল। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তো এখন মানব জাতির নেতা, তোমাকে দিয়ে আমি সবচেয়ে বড় কাজ করাবো, যাও তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। শুরু হয়ে গেল কাবা নির্মাণ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাক্কায়। বাক্কা মানে মাক্কা। মাক্কাকে আল্লাহ বাক্কা বলছেন কেন? সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন বলে সৃষ্টিলগ্ন থেকে আব্রাহা পর্যন্ত যারাই মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিছে। আর আব্রাহার পর থেকে এখন পর্যন্ত কেউ মক্কায় ঢুকতে পারে নাই, কোনো অত্যাচারী। এই যে মক্কা সবার গর্দান চূর্ণ করে, এই জন্য মক্কার নাম বাক্কা। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন কোথায়? কাকে এমন শক্তি দিয়ে রাখছেন, কেউ ঢুকতে চাইলেই গর্দান চূর্ণ করে দেয় মক্কা। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বের মানব জাতির নেতাকে দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরকে প্রস্তুত করলেন রাসূলুল্লাহর আসার বহু আগে। আর সেখানে হেদায়েতের মার্কাজ বানায় দিলেন কাবাকে, আর মক্কাকে ঘোষণা করলেন উম্মুল কুরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী। বলেন তো পৃথিবীর রাজধানীর নাম কি? উম্মুল কুরা। সুবহানাল্লাহ। সেজন্যই তো রাসূলুল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মক্কার ভাষা। একটা প্রশ্ন আসে না, কোরআন তো আসছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য, তো শুধু আরবিতে কেন? কারণ এটা হচ্ছে ক্যাপিটালের ভাষা। বাংলাদেশে কত ভাষা আছে না আঞ্চলিক, কিন্তু সবাই মানে কোনটা? শুদ্ধ বাংলা, যেটা রাষ্ট্রীয় ভাষা। কথা বলেন। এখন যদি সংসদে সিলেটের কোন এমপি দ্বারা সিলেটি ভাষায় বক্তব্য দেয়, এটা ট্রান্সলেট করতে হবে কিনা? কথা বল।
নোয়াখালীর লোক যদি নোয়াখালীর ভাষায় বক্তব্য শুরু করে, এটাও ট্রান্সলেট লাগবে মোটামুটি। চিটাঙ্গের লোক যদি চিটাঙ্গের ভাষায় বক্তব্য দেয় সংসদে, অভিধান লাগবে কথা বলা। আর বরিশালের ভাষা শুনতে মজা, সহজ। যেমন তাদের এমপি দ্বারাই বলবে, মাননীয় স্পিকার, আমি প্রথমবার সংসদে আসিছি। কি বলো, মজা আছে, সহজ আছে। কিন্তু সবার বক্তব্য হবে শুদ্ধ বাংলায়, রাষ্ট্রীয় ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসেছেন কোরআন নিয়ে আল্লাহর কাছ থেকে, মক্কার ভাষায়। মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের রাজধানী। এই জন্যই আরবিতেই সারা দুনিয়ার মানুষকে আল্লাহর বিধান শুনতে হবে। কিন্তু মক্কা থেকেও আল্লাহ মদিনা মুনাওয়ারার মর্যাদা বাড়ায় দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায়। সেজন্য মদিনার শান মক্কার চেয়ে বেশি। মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা হচ্ছে ঈমানের রাজধানী। আবার বলছি, মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। সেজন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয় দারুল ঈমান। সুবহানাল্লাহ বলেন না মিয়া সাহেব? কিয়ামতের আগে দাজ্জাল যখন পৃথিবীতে অত্যাচার করবে, ঈমান তখন পালাবে। পালাবে মদিনা মুনাওয়ারায়। কোথায়? কথাগুলো বুঝলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করালেন, যেটাকে আল্লাহ বলেছেন হুদাল্লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য দিশারি। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন 10টা। কয়টা? 10টা পরীক্ষা দিয়ে তিনি মানব জাতির নেতা হলেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরের গোড়াপত্তনের দায়িত্ব পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানিকে উম্মতের জন্য সুন্নত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এটা হুকমান ওয়াজিব, নীতি হিসেবে সুন্নাহ। নীতি হিসেবে কি? সুন্নাহ। আমার আলোচনা হয়ে গেছে। এখন যে শিক্ষাটা নেবেন, ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন কোরবানি। সেই কোরবানি আমাদের উপর আছে কিনা, চলে এসেছে কিনা? এখন আমাদের পরীক্ষা কি? পরীক্ষা আছে না? কোরবানিতে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, দিলের পরীক্ষা, নিয়তের পরীক্ষা। যার নিয়ত যত বিশুদ্ধ হবে তার কোরবানি তত বেশি কবুল হবে। আমাদের দেশে প্রতিযোগিতা হয়। চৌধুরী বাড়িতে গরু আসছে 7 লাখ, ভুইয়া বাড়িতে 7.5 লাখ। ঠিক কিনা? এটা প্রতিযোগিতা হয়ে গেল। কোরবানি কবুল হবে? জোরে বলতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর গোশতগুলো, রক্তগুলো আল্লাহর কাছে কখনো পৌঁছবে না। পৌঁছবে তোমাদের অন্তরের সদিচ্ছা, নিয়ত, তাকওয়া। সুবহানাল্লাহ। অতএব কে বড় পশু দিলেন, কে ছোট পশু, এটা ধর্তব্য নয়। কার নিয়ত কতটুকু বিশুদ্ধ তা দেখতে হবে। কোরবানির ক্ষেত্রে আরেকটা কথা বলবো, সুদে টাকা নিয়ে, গ্রামীণ ব্যাংক ব্রাক থেকে টাকা নিয়ে কোরবানি দিলে কোরবানি তো হবেই না, ঈমান নষ্ট হবে। যদি গরু কিনার টাকা না থাকে, ছাগল বা বকরি কিনে কোরবানি দিবেন। তারপরও সুদের টাকায় কোরবানি দিবেন না, সুদখোরের সাথেও কোরবানি দিবেন না। কারণ আপনাদের একটা কূপ তৈরি করছেন 7 শরীকে। কয় শরীকে? তো অংশ কয়জনের? একজন বলল আমি আমার অংশে পেশাব করব, তো তারটাই নাপাক হবে না, কূপের সবটা নাপাক হবে? কথা বলে না। তা আপনাদের 6 জনের নিয়ত ঠিক, একজনের গর্ব হলো সুদে টাকা নিচ্ছে, সবার কোরবানি বাতিল। অতএব বিশুদ্ধতার দিকে, হালালের দিকে খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, হযরত ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের পরীক্ষা আসতেছে কোরবানি। আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো শুনলাম, এসব কথার উপর আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে একটু ইকরাম সাহেব, একটু বিদায় লগ্নে